বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয়? উত্তরটি হবে ক ৮ আগস্ট ২০২৪। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ৮ আগস্ট ২০২৪-এ গঠিত হয়েছিল। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কবে শপথ গ্রহণ করেন? এর উত্তরটি হবে খ ২০২৪ সালের ৮ আগস্ট। ২০২৪ সালের ৮ আগস্টে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, উনি শপথ গ্রহণ করেছিলেন। As of May 2025, the Bangladesh interim government has a total of dash advisor. এর উত্তরটি হবে খ 23। এখানে বোঝানো হয়েছে যে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এখানে কয়জন উপদেষ্টা মণ্ডলী রয়েছে? এখানে উপদেষ্টা মণ্ডলী আছে 23 জন। বর্তমান অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার নাম কি? অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল সি আর আবরার। তাহলে বর্তমান অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা যিনি আছেন, ওনার নাম হচ্ছে অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল সি আর আবরার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বর্তমান উপদেষ্টার নাম কি? উত্তরটি হবে খ মোহাম্মদ ফাউজুল কবির খান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বর্তমান উপদেষ্টা যিনি আছেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ ফাউজুল কবির খান। বর্তমান বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার নাম কি? উত্তরটি হবে ক জনাব বশির উদ্দিন। বর্তমানে বাণিজ্য উপদেষ্টা যিনি আছেন বাংলাদেশের, ওনার নাম জনাব বশির উদ্দিন। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নারী সদস্য সংখ্যা কতজন? এর উত্তরটি হবে গ 4 জন। বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা আছে 4 জন। বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি চিফ জাস্টিস কে? উত্তরটি হবে ঘ সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি যিনি, ওনার নাম সৈয়দ রেফাত আহমেদ। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের কততম প্রধান বিচারপতি? উত্তরটি হবে ঘ 25তম। তাহলে বিচারপতি রেফাত আহমেদ বাংলাদেশের 25তম বিচারপতি। বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি? উত্তরটি হবে গ মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল যিনি আছেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান। দ্য চেয়ারম্যান অব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন ইজ? উত্তরটি হবে ক জাস্টিস জুবায়ের রহমান চৌধুরী। দ্য চেয়ারম্যান অব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন ইজ জাস্টিস জুবায়ের রহমান চৌধুরী। দ্য চেয়ারম্যান অব বাংলাদেশ ল কমিশন ইজ? উত্তরটি হবে খ জাস্টিস জিনাত আরা। দ্য চেয়ারম্যান অব বাংলাদেশ ল কমিশন ইজ জাস্টিস জিনাত আরা। বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি? উত্তরটি হবে ক মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ। বাংলাদেশের রাষ্ট্রপতি যিনি আছেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ। বর্তমান রাষ্ট্রপতি বাংলাদেশের কততম রাষ্ট্রপতি? এর উত্তরটি হবে গ 22তম। বর্তমান যিনি শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি আছেন, উনি হচ্ছেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি। 3-0 তত্ত্বের উদ্ভাবক কে? এর উত্তর হচ্ছে খ ডক্টর মোহাম্মদ ইউনূস। 3-0 যে তত্ত্ব রয়েছে, এর উদ্ভাবক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। নিচের কোনটি 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? এর উত্তরটি হচ্ছে ঘ শূন্য ক্ষুধা। তাহলে শূন্য ক্ষুধা যে তত্ত্বটি রয়েছে, এটি 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয়। জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেন? এর উত্তরটি হচ্ছে গ 80তম। তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেন। ব্রিটেনের কোন জার্নাল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেশন বিল্ডার বলা হয়েছে? এর উত্তরটি হচ্ছে গ দ্য নেচার। ব্রিটেনের দ্য নেচার জার্নালে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেশন বিল্ডার বলে আখ্যায়িত করা হয়েছে। দ্য নেম অফ কারেন্ট চিফ অফ আর্মি স্টাফ অফ বাংলাদেশ ইজ?
এর উত্তরটি হবে খ জেনারেল ওয়াকারুজ্জামান। দ্য নেম অফ কারেন্ট চিফ অফ আর্মি স্টাফ অফ বাংলাদেশ ইজ জেনারেল ওয়াকারুজ্জামান। রিসেন্টলি who has been appointed as the chief of air staff বাংলাদেশ এয়ারফোর্স? এর উত্তরটি হবে গ এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান। রিসেন্টলি who has been appointed as the chief of air staff বাংলাদেশ এয়ারফোর্স? উত্তরটি গ এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের নাম কি? এর উত্তরটি হবে খ জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা। পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান যিনি আছেন ওনার নাম হচ্ছে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা। সম্প্রতি 13 নভেম্বর 2023 কতজন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? এর উত্তরটি হবে ক 2 জন। সম্প্রতি 13 নভেম্বর 2023 সালে 2 জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা উপাধিপ্রাপ্ত হন কতজন নারী? এর উত্তরটি হচ্ছে খ 500 জন। মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা উপাধিপ্রাপ্ত নারী হচ্ছে 500 জন। বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা কত? এর উত্তরটি হচ্ছে ঘ 20,000 টাকা। তাহলে আমাদের যে বর্তমান বীর মুক্তিযোদ্ধারা রয়েছে ওনাদের 20,000 টাকা করে প্রতি মাসে সম্মানী দেওয়া হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া সর্বশেষ 2টি বিমানের নাম হলো আকাশতরী ও শ্বেতবলাকা। ক নাম্বার আকাশতরী ও শ্বেতবলাকা। তাহলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া সর্বশেষ 2টি বিমানের নাম হলো আকাশতরী ও শ্বেতবলাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মোট কয়টি ড্রিমলাইনার উড়োজাহাজ আছে? এর উত্তরটি হচ্ছে গ 6টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মোট 6টি ড্রিমলাইনার উড়োজাহাজ আছে। বাংলাদেশ বিমানের বোয়িং 787-8 বিমানটির কী নামকরণ করা হয়? উত্তরটি হবে গ আকাশবীণা। তাহলে বাংলাদেশের বিমানের বোয়িং 787-8 বিমানটির নামকরণ করা হয় আকাশবীণা। 2025 সালের বইমেলা শুরু হয় কবে? 1 ফেব্রুয়ারি 2025। তাহলে বইমেলা যে শুরু হয় 2025 সালে এটা শুরু হয়েছিল 1 ফেব্রুয়ারি 2025। বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? আবুল কাশেম ফজলুল হক। তাহলে বাংলা একাডেমির বর্তমান যে সভাপতি আছেন উনি হচ্ছেন আবুল কাশেম ফজলুল হক। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কততম? এর উত্তরটি হচ্ছে খ 14তম। তাহলে বর্তমান যে প্রধান নির্বাচন কমিশনার রয়েছে এটা বাংলাদেশের 14তম নির্বাচন কমিশনার। দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যানের নাম কি? এর উত্তরটি হবে খ ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। তাহলে দুর্নীতি দমন কমিশনের নতুন যে চেয়ারম্যান আছেন ওনার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। 2024 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কততম? এর উত্তরটি হচ্ছে ক 12তম। 2024 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে 12তম নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা কত ছিল? এর উত্তরটি হবে গ 1970। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ছিল 1970 জন। গণপ্রতিনিধিত্ব আদেশ আইন 2023 কবে জারি করা হয়? এর উত্তরটি হবে গ 4 জুলাই 2023। গণপ্রতিনিধিত্ব আদেশ আইন 2023 জারি করা হয় 4 জুলাই 2023 সালে। জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী সর্বোচ্চ কত টাকা ব্যয় করতে পারেন? এর উত্তরটি হবে গ 25 লক্ষ। জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী সর্বোচ্চ 25 লক্ষ টাকা ব্যয় করতে পারেন। বাংলাদেশে বর্তমান বিভাগের সংখ্যা কয়টি? এর উত্তরটি হবে গ 8টি। বাংলাদেশে বর্তমান বিভাগের সংখ্যা রয়েছে 8টি। আয়তনে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বিভাগ কোনটি? এর উত্তরটি হবে খ চিটাগং। আয়তনে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বিভাগ হচ্ছে চিটাগং। বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি? এর উত্তরটি হবে ক ময়মনসিংহ। এখানে কিন্তু বলে দিয়েছে আয়তনে। তাহলে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ আয়তনে কোনটি? সেটি হচ্ছে ময়মনসিংহ। হাউ মেনি ডিস্ট্রিক্টস আর দেয়ার ইন আওয়ার কান্ট্রি? এর উত্তরটি হবে গ
64 অর্থাৎ 64টি। এখানে বোঝানো হয়েছে বাংলাদেশে কয়টি জেলা রয়েছে? এর উত্তরটি হবে গ 64টি। আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা কোনটি? এর উত্তরটি হবে খ রাঙ্গামাটি ও নারায়ণগঞ্জ। রাঙ্গামাটি হচ্ছে সবচেয়ে বড় জেলা, আর নারায়ণগঞ্জ হচ্ছে সবচেয়ে ছোট জেলা। তাহলে আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা হচ্ছে রাঙ্গামাটি ও নারায়ণগঞ্জ। আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? এর উত্তরটি হবে ঘ নারায়ণগঞ্জ। আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে কম বসতিপূর্ণ স্মলেস্ট পপুলেশন জেলা কোনটি? এর উত্তর হবে ক বান্দরবন। বাংলাদেশের সবচেয়ে কম বসতিপূর্ণ জেলা হচ্ছে বান্দরবন। বর্তমানে বাংলাদেশের সিটি কর্পোরেশন রয়েছে কতটি? এর উত্তরটি হবে খ 12টি। বর্তমানে বাংলাদেশের সিটি কর্পোরেশন রয়েছে 12টি। দেশের সর্বশেষ 12তম সিটি কর্পোরেশন কোনটি? এর উত্তরটি হবে খ ময়মনসিংহ। দেশের সর্বশেষ 12তম সিটি কর্পোরেশন কোনটি? এর উত্তর খ ময়মনসিংহ। আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন কোনটি? এর উত্তর হবে ঘ গাজীপুর। আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন যেটি আছে এটি হচ্ছে গাজীপুর। বাংলাদেশের উপজেলার সংখ্যা কত? এর উত্তর হবে ঘ 495টি। বাংলাদেশে এখন বর্তমানে যতটা উপজেলা আছে তার সংখ্যা হচ্ছে 495টা। বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি? এর উত্তরটি হবে ক শ্যামনগর। শ্যামনগর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা। জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের ছোট উপজেলা কোনটি? এর উত্তরটি হবে খ জুরাছড়ি। জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের ছোট উপজেলা হচ্ছে জুরাছড়ি। ঈদগাঁও, মধ্যনগর এবং দাসার হলো, এর উত্তরটি হবে গ সদ্য প্রতিষ্ঠিত উপজেলা। তাহলে ঈদগাঁও, মধ্যনগর এবং দাসার হচ্ছে সদ্য প্রতিষ্ঠিত উপজেলা। সিলেট বিভাগে গঠিত সর্বশেষ উপজেলার নাম কি? সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা। তাহলে সিলেট বিভাগে যে সর্বশেষ উপজেলা তৈরি হয়েছিল সেটির নাম হচ্ছে মধ্যনগর উপজেলা। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম গ্রাম কোনটি? এটি হচ্ছে বানিয়াচং গ্রাম। এই বানিয়াচং গ্রাম হবিগঞ্জ জেলায় অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম গ্রাম রয়েছে, গ্রামের নাম হচ্ছে বানিয়াচং গ্রাম। বাংলাদেশের মোট কতটি থানা আছে? এর উত্তরটি হবে ক 652টি। বাংলাদেশের মোট 652টি থানা আছে। বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সংখ্যা কত? এর উত্তরটি হবে খ 4596টি। তাহলে বাংলাদেশে বর্তমানে 4596টি ইউনিয়ন পরিষদ রয়েছে। বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোন জেলায় অবস্থিত? এটা একটু আগে পড়েছি আমরা, হবিগঞ্জ জেলায়। উত্তরটি হবে ঘ হবিগঞ্জ। বাংলাদেশের বৃহত্তম গ্রাম হবিগঞ্জ জেলায় অবস্থিত। বাংলাদেশে গ্রামের সংখ্যা কত? এর উত্তরটি হবে খ 90,049টি। বাংলাদেশে বর্তমানে 90,049টি গ্রাম রয়েছে। বর্তমান বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে? এর উত্তরটি হবে খ 60টি দেশে। তাহলে বর্তমান বিশ্বের 60টি দেশে বাংলাদেশের মিশন রয়েছে। বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন কয়টি? এর উত্তরটি হবে গ 81টি। তাহলে বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে 81টি। বাংলাদেশে কোন দেশের দূতাবাস নেই? এর উত্তর হবে ঘ ফিনল্যান্ড। তাহলে বাংলাদেশে বর্তমানে ফিনল্যান্ডের কোনো দূতাবাস নেই। 2023 সালে কোন দেশের দূতাবাস পুনরায় বাংলাদেশে চালু হয়েছে? এর উত্তরটি হবে ঘ আর্জেন্টিনা। 2023 সালে আর্জেন্টিনার দূতাবাস বাংলাদেশে পুনরায় চালু হয়েছে। বাংলাদেশে কোন দেশের দূতাবাস 8টি সেনজেন দেশের ভিসা প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছে? এর উত্তরটি হবে ক সুইডেন দূতাবাস। বাংলাদেশে সুইডেন দূতাবাস 8টি সেনজেন দেশের ভিসা প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছে। হু ইজ দ্য প্রেজেন্ট কান্ট্রি ডিরেক্টর অব দ্য ওয়ার্ল্ড ব্যাংক ইন বাংলাদেশ? এর উত্তরটি হবে ক আবদুল্লাহ শেখ।
Abdullah Sheikh is the present country director of the World Bank in Bangladesh. Indian High Commissioner in Bangladesh is, অথবা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার যিনি আছেন ওনার নাম চেয়েছেন, উনি হচ্ছেন প্রণয় কুমার বার্মা। উত্তরটি কি? খ, প্রণয় কুমার বার্মা। তাহলে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার নাম কি? প্রণয় কুমার বার্মা। বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনারের নাম কি? এর উত্তরটি হবে গ, জেরেমি ব্রুয়ার। তাহলে বাংলাদেশের নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার যিনি আছেন ওনার নাম হচ্ছেন জেরেমি ব্রুয়ার। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোন দেশের শান্তিরক্ষী সবচেয়ে বেশি নিয়োজিত? এর উত্তরটি হচ্ছে খ, নেপাল। তাহলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নেপালের শান্তিরক্ষী সবচেয়ে বেশি নিয়োজিত। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান কত? এর উত্তরটি হবে তৃতীয়। গ নাম্বার উত্তর থার্ড। তাহলে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান র্যাঙ্কিংয়ে আছে তৃতীয় নাম্বার, অর্থাৎ থার্ড। উত্তরটি হবে গ। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বর্তমান কয়টি দেশে কর্মরত আছে? এর উত্তরটি হবে গ, 8টি দেশে। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বর্তমানে 8টি দেশে কর্মরত আছে। বাংলাদেশ ইজ কারেন্টলি পার্টিসিপেটিং ইন ড্যাশ ইউএন পিস কিপিং অপারেশন। আগের প্রশ্নটাই এখানে ইংরেজিতে করেছে, অর্থাৎ জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কয়টি কার্যক্রম চালায়? সেটি উত্তরটি হবে গ, 8টি, 08। বাংলাদেশ ইজ কারেন্টলি পার্টিসিপেটিং ইন 8 ইউএন পিস কিপিং অপারেশন। বর্তমানে কোন দেশে বাংলাদেশের সবচেয়ে বেশি শান্তিরক্ষী বাহিনী অবস্থান করছে? এর উত্তরটি হবে ক, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। তাহলে বর্তমানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র যে দেশটি আছে সেই দেশে বাংলাদেশের সবচেয়ে বেশি শান্তিরক্ষী বাহিনী অবস্থান করেছে। যুক্তরাজ্যের হাউস অব কমন্সে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি কতজন? এর উত্তরটি হবে গ, 4 জন। যুক্তরাজ্যের হাউস অব কমন্সে বাংলাদেশি বংশোদ্ভূত এমপির সংখ্যা রয়েছে 4 জন। হুইচ কনস্টিটিউয়েন্সি রোশনারা আলী রিপ্রেজেন্টস দ্য ব্রিটিশ পার্লামেন্ট? এর উত্তরটি হবে ক, বেথনাল গ্রিন বউ। বেথনাল গ্রিন বউ। তাহলে হুইচ কনস্টিটিউয়েন্সি রোশনারা আলী রিপ্রেজেন্টস দ্য ব্রিটিশ পার্লামেন্ট? এর উত্তরটি হবে ক, বেথনাল গ্রিন বউ। সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য কী ছিল? এর উত্তরটি হবে খ, রোহিঙ্গা ইস্যু। সম্প্রতি জাতিসংঘ মহাসচিব যে বাংলাদেশে সফর করেছেন এর প্রধান যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তান উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত? এর উত্তরটি হচ্ছে গ, পাকিস্তান মুসলিম লীগ। তাহলে সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার হচ্ছেন পাকিস্তান মুসলিম লীগের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত।